কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে জানি না, মানে বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে। আমার দিকে তাকাবে না। কার দিকে তাকাবো? আমার দিকে তাকাবে না। কার দিকে তাকাবো? তোমার দিকে তাকাবো না, কার দিকে তাকাবো? রাস্তার মেয়েদের দিকে তাকাবো নাকি? আর আমি ম্যাডাম কি রান্না হচ্ছে? এই চা হচ্ছে আর ভাত হচ্ছে। এখন কটা বাজে? এখন কটা বাজে? 8:30 বাজে। কটার সময় করা কথা ছিল? 6টায় ওঠার কথা ছিল। ঠান্ডার মধ্যে 6টায় উঠতে একটু কষ্ট হচ্ছিল। ভালো লাগছে। গুড মর্নিং গাইস। তো ম্যাডামের অনেকদিন ধরে একটা সমস্যা হচ্ছে, কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে জানি না, মানে বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে এই বয়সে এরকম একটা সমস্যা মানে ভাবা যায় না। এখনো আমার তো এরকম কিছু হয়নি। অনেকদিন ধরে আমাকে বলছিল, কিন্তু আমি গ্রাহ্য করছিলাম না, ইভেন ও অতটা গ্রাহ্য করছিল না। এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তো আলটিমেটলি যেতেই হবে ডাক্তারের কাছে। তো চটপট ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা যাবো ডাক্তারের কাছে। তো গাইস নাও উই আর রেডি। এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে 10টা। আমাদের বেরোনোর কথা ছিল 9:30 থেকে 10:45-র মধ্যে। এখন 10টা মানে ঢোকার কথা ছিল, আর এখন বাজে 10টা। ঠিক আছে, আমাদের সঙ্গে হয়, আমাদের অলওয়েজ লেট হয়। আমার দিকে তাকাবে না। কার দিকে তাকাবো? আমার দিকে তাকাবে না। কার দিকে তাকাবো? তো তুমি আমার দিকে তাকাচ্ছ কিসের জন্য? তা তোমার দিকে তাকাবো না, কার দিকে তাকাবো? রাস্তার মেয়েদের দিকে তাকাবো নাকি? আর আমি আমারই আমি যে একদম আমার দিকে রাগ করে তাকাবো না, তার কারণ হচ্ছে আমারও দোষ নয়, হয়ে গেছে। এখন অ্যালার্ম বেজেছে, আমি ডেকেছি, ওঠেনি। দোষটা কার? ওটা কার? ওটা কার বাবা? হ্যাঁ বাবা। চলো টাটা করে দাও মামাই। মামা টাটা টাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে এই হসপিটালটা জ্যোতি রক্ষা, ঠিক আছে। ম্যাডামের চোখের সমস্যা, দূরে দিয়ে দেখতে পাচ্ছে না, তাই বললাম একটা দূরবীন কিনতে হবে। দূরবীন কিনতে এসেছি। হ্যাঁ, অনেকদিন ধরে চোখের সমস্যা হচ্ছে। যারা বিধাননগরের কাছাকাছি আছে তারা কিন্তু এটা ছিল। আর এখানে যার নাম শুনেছি আমি আগে, তাই বললাম তাহলে যাই এখানটাই দেখে আসি। চলো দেখি কি হয়েছে, দেখা যাক। হ্যাঁ চলো। তো এই যে টোকেন নাম্বার 8 নিয়ে বসে আছি। এই কাউন্টার থেকে ডাকবে, দেন আমরা যাব। তো গাইস একবার দেখানো হলো, বললো আবার ডাকবে। টেস্ট তো ওরা করলো, আবার ডাকবে। আমরা এখন ওয়েটিং রুমে আবার ওয়েট করছি। ফিলিং গুড, মানে এখানে গিয়ে দেখে না ভালো লাগছিল, পরিষ্কার বলছে, আমাকে বলছে কতদিন পর পরিষ্কার দেখতে পাচ্ছি, হেভি লাগছে। তো হ্যাঁ অবভিয়াসলি পরিষ্কার দেখতে হলে তো ভালো লাগবে, সেটার জন্যই। ঝাপসা লাগে না এখন, কারণ মুখও আমি ঠিকঠাক করে দেখতে পারি না, মুখটাও যেন আমার ঝাপসা লাগে। ভাবতে পারছো এই বয়সে নাকি এই অবস্থা। তো চোখে যখন ওটা দিয়েছে না, দুটো চোখে যখন একসঙ্গে দিল, তখন না কি আরাম লাগছে আমার চোখটাকে, মানে বিশ্বাস করে না আমার এত ভালো লাগছে। দুটো চোখে একসঙ্গে দিয়েছে, বেশ ভালো। এখন বাজে 12টা 3, এখনও ডাক্তার আসেনি। আমরা সেই কটা এসছি? 10টা থেকে বসে আছি, এখনও ডাক্তার আসেনি। বলছিল 11:30 পরে আসবে, এখন বাজে 12টা 3, এখনও ডাক্তার আসেনি। এখন বাজে 12টা 14, এখনও পর্যন্ত আমাদের ডাক আসে, ওয়েটিং, স্টিল ওয়েটিং। তো ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট। আর ম্যাডামের জন্য চশমা রেকমেন্ড করেছে আর ড্রপ রেকমেন্ড করেছে। চশমাটা ইউজ করে দেখি কতটা কি ভালো হচ্ছে, আশা করছি ভালো লাগবে। তার কারণ আমাদের যখন ফার্স্টে ট্রায়াল দিচ্ছিল তখনই আমার একটু ভালো লেগেছিল। চলো দেখি চশমাটা বানানো যাক। 2 চোখ থেকে বা 4 চোখ হয়ে যাবে। নিচের দোকান থেকে একবার শুনে দেখি যে চশমার দামটা কেমন কি বলছে, ওটা দেখে তারপর আমরা বাড়িতে করবো। তো চশমার দোকান থেকে বেরিয়ে গেছি। রিজনেবল প্রাইসে ছিল, বাট আমাদের বাড়িতে হয়তো একটা ফ্রেম আছে না? হ্যাঁ, একটা ফ্রেম আছে। তো ভাবছি ওইটাতে বানাবো। ওইটা একবার বাড়ি থেকে দেখি কেমন কি হয়, মানে ওটা আদৌ ভালো আছে কি, বা ভালো আছে, একদম একদম নতুন ফ্রেম, আমি ইউজই করিনি।
মানে ওটা চোখে কিরকম লাগবে, মানে আমি ক্যারি করতে পারবো কিনা সেটা একবার তুই দেখে হ্যাঁ নে। একবার দেখে নিয়ে তারপরে। দেন আমরা বানাতে দেবো। আবার আমরা একটু বড় লোক তো, দেখা যাক অন্য কোথাও যাই কিনা। ম্যাডাম বলছে লেন্স কার্ডের কথা। হ্যাঁ তো দেখা যাক, চলো এখান থেকে এখন বেরিয়ে বাস ধরবো, বাস ধরে সোজা বাড়ি, কারণ বেলা অনেক হয়েছে, প্রায় এখন বাজে 1টার ওপর, 1টা বেজে গেছে না, 1টা বেজে গেছে। তো চলো, তো আমরা রাস্তার এপারে চলে এসেছি, বাসের জন্য ওয়েট করছি। অটো তো প্রচুর আছে, অটো তো প্রচুর ভাড়া নেবে ভাই, অত পয়সা নেই, গরিব হয়ে গেছে এখন, আইফোন টাইফোন কিনে সব গরিব হয়ে গেছে, সব পয়সা শেষ, এখন বাসে যাতায়াত করতে হবে, পয়সা বাঁচাতে হবে। কল নেবে? না না, এখানে দাম বেশি, এখানে দাম বেশি। আমাদের আমাদের গ্রাম থেকে নেব, আমাদের গ্রামে যাই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক আছে। না না, একটা একটা আগে টেস্ট করে দেখো কেমন লাগছে কিনা। এই নামকিনটা নাও না, আমার খুব ভালো লাগছে এটা। তো আমরা এখন চানাচুর ভাজা ভাজা নিয়ে নিলাম, দুপুরের ভাজাবুড়ি খাবো। দুপুরে আজকে ভাজাবুড়ি খাবো। যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক। দুপুরে ভাজা কি খাচ্ছি না খাচ্ছি না জোকিং, সামনে কোনো খাবারের দোকান পাওয়া যায় কিনা সেখান থেকে কিছু নিয়ে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে তো, আজকে আর রান্না বান্না ঝামেলা করতে যাচ্ছি না। এই যে আমি একটু ঘর বাইরে বেরোলে ম্যাডামকে একটু ছুটি দিয়ে দিই না, আমাদের জানোই, সেটাই চেষ্টা করি। আর আমাদের চশমার ব্যাপারটা আমরা পরে মেটাবো, আজকে আর ভালো লাগছে না এখন, তাই না? আজকে আর হবে না, কালকে দেখি, কালকে মেটানোর চেষ্টা করবো, কালকে বা অন্য এক। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। লিটারালি বাড়ি এসে না খুব আরাম লাগছে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা হালকা লাগছে, মানে প্রচন্ড খিদে পেয়েছিল, খুব ক্লান্ত লাগছে। যতক্ষণ আমরা বাড়ির বাইরে ছিলাম ততক্ষণ আরো অনেক সিন হয়ে গেছে। আমাদের আজকে তিনটে প্যাকেট এসছে, আর আমরা কেউ বাড়ি ছিলাম না। তো যাই হোক করে ম্যানেজ করলাম। সামনে বাড়ি দিদি ছিল, দিদিকে বললাম ওটা অ্যাকসেপ্ট করে নাও একটু প্লিজ। তো দিদি 2টো প্যাকেট অ্যাকসেপ্ট করলো। দেন আর একটা প্যাকেট এসেছিলো, তখন দিদি বাড়িতে নেই, তখন কি করবো, মার্কেটে একটা দাদা ছিল মানে বাজারের ভেতরে, সেই দাদাকে বললাম ওটাকে অ্যাকসেপ্ট করতেন, সেই দাদাটাও অ্যাকসেপ্ট করে নিল। সবাই ভালো কোঅপারেট করেছে। চলো কি কি প্যাকেট এসেছে সেটা একবার একটু দেখে নিই। তো এটা হচ্ছে সন্দেশের গিফট, ঠিক আছে। যখন দেবো তখনও তো ভিডিও করবে ম্যাডাম, ম্যাডাম ভিডিও করবে। এটা সন্দেশের জন্য আনা হয়েছে, কি আনা হয়েছে সেটা আমি ওর কাছে গিয়েই দেখাবো তোমাদেরকে। আর এটার মধ্যে আমার পার্সেল রয়েছে, নাইকা থেকে কিছু অর্ডার করেছিলাম, সেইগুলো এসেছে। এইটা আমি একটু পরে প্যাকেটটা খুঁজছি। আর এটা হচ্ছে ওনার মিস্টারের, কি এটার মধ্যে এটা চার্জিং কেবল, চার্জিং কেবল রয়েছে। তো এই 3টে প্যাকেট আসা নিয়ে মানে যে কি অবস্থা গেছে, আদৌ এসছে কিনা, ফোন করছে, পেয়েছে কিনা, মানে নানান ঝামেলা। যাই হোক ফাইনালি আমরা প্যাকেটও পেয়ে গেছি, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখন একটা ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিই, ঠিক আছে। চলো টাটা।